এই পঞ্চবটির বনে একাধারে থাকতো কে? হীরা চণ্ডাল আর মা মোহিনী বাস করতেন। বহুদিন তাদের সন্তান সন্ততি হয়নি। বসে বসে মা মোহিনী কাঁদছে। জলের ঘাটে গেলে বাবা কেউ মোহিনীর মুখ দেখতে চায় না, সবাই নিঃসন্তানী বলে দূর দূর করে তাড়িয়ে দেয়। একদিন স্বামীর চরণ ধরে বলছে, স্বামী এমন কি এমন অপরাধ করেছে যে ভগবান তার সেবার জন্য আমার গর্ভে কাউকে পাঠায় না? আমি তো আমার জন্য নয়, ভগবানের জন্য কি একটা সন্তান দিতে পারে না? হীরা চণ্ডাল বলছে, মোহিনী কেঁদো না, চাইলে কম হয়, না চাইতে এত কিছু দেবে, তুমি রাখবার জায়গা খুঁজে পাবে না। ঠিক আছে স্বামী, আমি কথা দিলাম আমি আর কোনোদিন কিছু চাইবো না। তা মোহিনীর কান্না দেখে ভগবান বাধ্য হয়েছিল মা সন্তান দিতে। কিন্তু আমরা তো মা, আমরা অনুভব করতে পারি সন্তান যখন গর্ভে আসে। মোহিনী যখন অনুভব করলো আমি মা হব, সঙ্গে সঙ্গে বাবা অহংকারে পা মাটিতে পড়ছে না। সবাইকে ডেকে ডেকে বলছে, কি গো তোমরা তো আমাকে নিঃসন্তানী বলে কত ঘৃণা করতে, দেখেছো আমি কেমন অসাধ্যকে সাধন করেছি। ভগবান বাধ্য হয়েছে আমার গর্ভে সন্তান দিতে। সব সময় যখন মোহিনী অহংকার করছে, ভগবান একদিনে দৈববাণী করে বলে উঠলেন, মোহিনী তোমার এই অহংকারের জন্য আমি তোমাকে অভিশাপ দিলাম। সন্তানের জন্ম তুমি দেবে, সন্তানের মা তুমি হবে, কিন্তু মনে রেখো সন্তানের মুখ কোনোদিন তুমি দর্শন করতে পারবে না। মোহিনী বুঝতে পারলো না বাবা অভিশাপটা কে দিয়ে গেল। বুঝতে না পেরে বলে বলেন, তুমি চলে যাও। কে তুমি? আমি ওকে গর্ভে ধরেছি আর আমি ওর মুখ দেখতে পাবো না? যাও তুমি চলে যাও। বুঝতে পারলো না ভগবানের অভিশাপ। দিন গেল, মাস গেল, দেখতে দেখতে 10 মাস 10 দিন। এত অভাব দিল ভগবান, এত সংসারে কষ্ট দিল। 3 দিন হয়ে গেল মোহিনী কিছু খেতে পাচ্ছে না, গর্ভবতী মা। স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী দাও না, বড্ড খিদে পেয়েছে, 3 দিন হয়ে গেল কিছু খেতে পাইনি, কিছু খাবার এনে দেবে? মোহিনী ঠিক আছে, তুমি এখন ভালো আছো তো, তুমি তাহলে ঘরে থাকো, আমি একটু দেখি কার কাছ থেকে কিছু পাই কিনা। ছুটে গেল নগরে। আর যখন স্ত্রীর জন্য খাবার আনতে গেল, ভগবান পবনদেবকে ডাক দিল, পবনদেব, বরুণদেব, ইন্দ্রদেব, তোমরা এমন করে ঝড় বৃষ্টি তোলো যে ঝড় বৃষ্টিতে যেন হীরা চণ্ডাল আর ফিরতে না পারে। তবে দেখবে আমার ভক্তের অঙ্গে যেন আঘাত না লাগে। সঙ্গে সঙ্গে বাবা পরিষ্কার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, মুহুর্মুহুর বর্ষপাত, ঝড় বৃষ্টি উঠেছে। আর হীরা চণ্ডাল যা চাল ডাল পেয়েছে, এত বৃষ্টি আর ফিরতে পারছে না, একটা গাছের তলায় দাঁড়িয়ে আছে। আর এদিকে প্রসব যন্ত্রণা শুরু হলো, কেউ নেই, অসহ্য যন্ত্রণা। মোহিনী যন্ত্রণায় ছটফট করছে আর কাঁদছে, কেউ কি নেই? আমার স্বামী গেছে আমার জন্য খাবার আনতে, কেউ তো একজন আমার কাছে এসো, আমি যে বড় কষ্টে আছি। ভগবানের অভিশাপ মিথ্যা হবে না। ওই যন্ত্রণায় কাতর হয়ে ছটফট করে কাঁদতে কাঁদতে একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল। মেয়েটার জন্ম হলো ভগবানের দৈববাণী মতো, মেয়েটার মুখ আর দর্শন হলো না। জন্ম দিয়েই মোহিনী চিরজনমের মতো চলে গেল। হীরা চণ্ডাল জানে না, আর যেই না স্ত্রী মরে গেল, মেয়েটার জন্ম দিয়ে আকাশে ঝড় বৃষ্টি সব থেমে গেল।
হীরাচন্দাল মনে মনে ভাবছে কি এক্ষুনি এত ঝড় বৃষ্টি হচ্ছিল, সব থেমে গেল কি করে। ঠিক আছে, তাড়াতাড়ি করে ওই চাল ডালটা নিয়ে ছুটতে ছুটতে আসছে। তাল পাতার দরজা তো ডাকছে, মোহিনী, মোহিনী, বাড়িতে আছো? তোমাকে তো রেখে গেলাম, ভালো সাড়া দিচ্ছ না কেন? তালপাতার করে ঘর যেই না ধাক্কা দিয়েছে খুলে গেছে, গিয়ে দেখে না মা আমার শয়নে আছে, পাশে একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান খেলছে। হীরাচন্দাল কোনোদিন তো বাবা বলা ধন দেখেনি, মেয়েটাকে তাড়াতাড়ি করে বুকে তুলে নিয়েছে, নিয়ে বলছে, ও মোহিনী, মোহিনী, তুমি বলেছিলে না তোমার একটা কন্যা সন্তান হবে, দেখো ঠিক তোমার মতো দেখতে হয়েছে, তুমি একবার তাকিয়ে দেখো আমার দিকে। কিন্তু তুমি তো কোনোদিন এত ঘুমিয়ে থাকো না, চুপচাপ আছো কেন মোহিনী? যেই না অঙ্গটা স্পর্শ করছে, অনেকক্ষণ আগে প্রাণটা চলে গেছে, দেহটা শীতল, নাসিকায় হাত দিয়ে দেখছে নিঃশ্বাস পড়ছে না। যখনই নিঃশ্বাস পড়ছে না, মেয়েটাকে বুকে নিয়ে ডাক দিল, মোহিনী, মোহিনী। এটা তুমি কি করে পারলে? আমি সন্তান চেয়েছিলাম, আমি চেয়েছিলাম বটে, কিন্তু একবারও তো ভগবানের কাছে বলিনি আমার সব কেড়ে নিয়ে তুমি সন্তান দাও। সব যদি কেড়ে নেবে, কে বলেছিল আমাকে এমন সুখের সংসারের মুখ দেখাতে? কে বলেছিল তোমাকে আমার এই সুখের সংসার দিতে? দয়া যে জন তোমায় ভালোবাসে, আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাই, তারে কি এমনি করে কাঁদিতে ফিরিয়ে দাও তুমি আমার সুখের সংসার। আমি সুখের ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। কিসের জন্য তুমি আমার সব অন্ধকার করে দিলে? অনলি গেল রে, আমি তো তোমার কাছে রাত সুখ কোনোদিন কিছু চাইনি, কিছু চাইনি। অনলে পুরে গেল, কিসের জন্য কেড়ে নিয়েছো? ফিরিয়ে দাও। ওই একদিনের বাচ্চাকে আমি কি করে বাঁচাবো? ও কি খাবে তুমি বলে দাও। আমিও সাগরে সেনা করিতে, আমিও সাগরে
দেখো সকলি গড়লো ভেলরে সকলি গড়লো গেল রে অনলি পুরিয়া গেল আমি সাগর সেচেনু কেড়ে নিও না ওই মানিকুলু লুকালো এই অভাগিনী করম দোষরে এই অভাগিনীর করম দোষে আমি সুখের লাগিয়া বিধির নিতাই গৌর হরিবা ফিরিয়ে দাও। কিসের জন্য তুমি চিরজনমের মতো আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো? বলতে পারো? বলতে পারো কি করে আমি একদিনের বাচ্চাটাকে আমি বাঁচিয়ে রাখবো? কারণ তুমি যদি আমাকে কেড়ে নিতে, ওর মাকে রেখে দিতে, তাহলে ছেলেটাকে মানুষ করতে পারতো। কি গো মাইরা, সন্তান জন্ম দিয়ে যদি বাবা চলে যায়, মা কিন্তু পারে একটা সন্তানকে বুকে আঁকড়ে রাখতে। কিন্তু কোন সন্তান জন্ম দিয়ে যদি মা চলে যায়, মানুষ হবে, মার মতো করে কেউ ভালোবাসবে না। সবাই ভালোবাসে মা, সবাই বাসে, কিন্তু তোমার মার মতো করে নয়। আর যার মা চলে যায়, তার পৃথিবীর এই জগতে চিরজনমের মতো চলে গেল মোহিনী। মেয়েটার কি খাওয়াবে, বসে বসে কাঁদছে, ভগবান থাকতে পারলো না। স্বর্গ থেকে একটা গাভী কামধেনুকে পাঠিয়েছে। আর স্বর্গের কামধেনুর একটা নিয়ম আছে মা, এর কাছে যে যা চায় তাই পায়। সোনা দানা, টাকা পয়সা, মণি মাণিক্য, যে যা চাইবে কামধেনু তাকে তাই দেয়। তাই কামধেনু যখন বাবা এসে দাঁড়িয়েছে, একটা পাত্রে করে নিয়ে যেই না একটা পাত্র রেখেছে, সঙ্গে সঙ্গে পাত্রটা ভর্তি হয়ে গেছে, দুগ্ধ দহন করতে হয়। গাভী, তুই এত ভালোবাসিস, আয়। গাভীটা প্রতিদিন সময় মতো আসে আর মেয়েটাকে দুধ দেয় আর চলে যায়।
প্রতিদিন ও ডাকতে হয় না, সময় মতো আসে স্বর্গ থেকে আর দুধ দেয় চলে যায়। দেখতে দেখতে মেয়েটার বয়স দাঁড়ালো 6 বছর। তা বাবা হীরাচন্দ্রাল বলছে, মারে আমার বলতে যা কিছু আছে সব ওরই, আমার বলতে যা কিছু আছে সব ওরই। মেয়েটার নাম রেখেছিল সবরী। ছোট্ট মেয়ে, ছোটবেলা থেকে বাবা শেখাচ্ছে, মা একটা কথা মনে রাখবি, যা কিছু খাবি আমার প্রভুকে দিয়ে খাবি। কেমন? যা কিছু খাবি আগে আমার প্রভুকে দিবি, তারপরে খাবি। বাবা ছোটবেলা থেকে মেয়েটাকে ধর্মের শিক্ষা দিয়ে গেছে। তো আজকের মেয়েটা ঘরে ঘুমাচ্ছে, বাবা ভগবান মনে মনে চিন্তা করছে, ভক্ত তো দিব্যি বড় হচ্ছে, ওর মাকে কেড়ে নিলাম, এবার বাবাকে তো নিতে হবে, বেশি দিন আর রাখা যাবে না। হঠাৎ দৈব দুর্ঘটনা, 3 দিনের জ্বরে হীরাচন্দ্রালের মৃত্যু হলো। 6 বছর বয়স মেয়েটা, কিন্তু ওই যে ছোটবেলা থেকে বাবা শিক্ষাটা দিয়েছে, আর আরেকটা শিক্ষা দিয়ে রেখেছে, মা জীবনে কারোর কাছ থেকে শুধু শুধু কিছু নিবি না। দেখবেন মা, আমরা অনেক অনেক মানুষ আছি না, শুধু নিতে শিখেছি, বিনিময়ে কিছু দিতে শিখিনি। কিন্তু একটা কথা বলে যায়, যেমন তুমি নিতে শিখেছ তোমাকে দিতে হবে। 2 হাত ভরে যেমন নিচ্ছ, তোমার 2 হাত ভরে তোমার দিতে হবে, তবেই তোমার সমস্ত পূর্ণের ফল তুমি লাভ করতে পারবে। না হলে শুধু নিয়ে যাবে আর কিছু দেবে না, পাপের ঘরা পরিপূর্ণ হয়ে যাবে। তো আজকে হীরাচন্দ্রাল মৃত্যুর পর মেয়েটাকে শিখিয়েছিল, মা কারোর কাছ থেকে শুধু শুধু নিবি না, মা বিনিময়ে কিছু দিবি। তা মেয়েটা কি খায় জানো? কেউ তো নেই, সবরই কেউ ছিল না। কি খায় জানো? ওই পঞ্চবটির একাধারে মতঙ্গ সাধুদের আশ্রম, সাধুরা প্রসাদ পায়, আর থালাতে যে এঁঠোগুলো বেশি হয়, অনেক অনেক সবাই তো পরিষ্কার করে খায় না, কিছু বেশি হয় নর্দমায় থালাতে ফেলে দেয়। সবরই চুরি করে সেই কুকুর বিড়াল যেখানে খায় তাদের পাশে গিয়ে ওই প্রসাদীটা তুলে নিয়ে পায়। আমরা তো বলি বাবা কুকুর বিড়ালের এঁটো খেতে নেই। ওরে বাবা, কি গো রাস্তার পাগলদের দেখেছো? কুকুর বিড়ালরা যেখানে খাচ্ছে তারা সেইগুলো গুড়ি গুড়ি খাচ্ছে। তাদের চিকিৎসা করে দেখবে বাবা, শরীরে কোনো রোগ পাবে না। আর আমরা এত আরামে আছি, ওষুধ না খেলে দিন চলে না। এটাই হয়, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। ভগবান চরণে বিশ্বাস রাখতে হবে, রাখলে তুই রাখবি, মানলে তুই মানবি। এটা যার মধ্যে এসে যায় তার আর জগতে কোনো কষ্ট থাকে না বাবা। এইটা মেনে নিতে হবে, রাখলে তুই রাখবি, মানলে তুই মানবি। এটা তো কারোর মধ্যে নেই। কারো এখানে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, কারোর এই বিশ্বাসটা নেই। যদি থাকতো তাহলে প্রতিনিয়ত সুগার আর থাইরয়েডের ওষুধ খেতে হতো, তাহলে ভগবানের চরণ ধরে পড়ে থাকতাম, রাখলে তুই রাখ, মানলে তুই মান। হ্যাঁ, এই বিশ্বাস কারণ নেই। তো মনে রেখো মা, আজকের হীরাচন্দ্রাল মৃত্যুর পর ওই সবরীর দিন চলছে ওই রকম। তো একদিন সবরীর বিবেক বলল, আচ্ছা আমি যে এই এঁঠোগুলো খাচ্ছি এটা তো পাপ হচ্ছে, কারণ আমি তো তাদেরকে বলে খাচ্ছি না, আর আমি যে খাচ্ছি আমি তো বিনিময়ে কিছু দিচ্ছি না। তাহলে আমার বাবা বলেছে শুধু নিলে হবে না, দিতে হবে। কিন্তু আমি কি দেব বলো? আমার তো কিচ্ছু নেই, আমার কেউ, আমি চন্ডালিনী, আমি ছোট জাত বলে আমার কেউ খেতে দেয় না, ঘৃণা করে। দয়াময়, তুমি নিজ কোলে জন্ম দিয়েছো আমার, জানি না কোন জন্মের কুকর্মে আজ আমার চন্ডাল কোলে জন্ম হয়েছে। তবে আমি চুরি করে সাধু সেবা করব, চুরি করে করব। ওমা, চুরি করে সাধু সেবা করা যায়? সবরই করেছিল চুরি করে সাধু সেবা। সাধুরা যখন ঘুমিয়ে পড়তো আর সবরই
দিনের বেলা বাড়িতে থাকতো, আর প্রতিদিন রাত্রিবেলা সবরি কি করে জানো? একেবারে বলে রে, একেবারে বলে রে, একেবারে বলে রে, আমার কতদিনে পাবি রে তো সাধুর শ্রীচরণ। একেবারে বলে রে, একেবারে বলে রে, বলে রে আমার মন কতদিনে পাবি রে তুই সাধুর শ্রীচরণ। ওরে কতদিনে